রিফাইন করে যারা এডিটর আছেন তাদের দেখা উচিত যে কারা এগুলো করছেন। এবং এই যে আসসালামু আলাইকুম আপনি খেয়াল করে দেন, ভেরি ইন্টারেস্টিং। আগে আমরা ছোটবেলায় আসসালামু আলাইকুম বলছি, এটাকে এখন আপনি দেখবেন যে একটা মিডল ক্লাস, এডুকেটেড মিডল ক্লাস, তারা খুব স্ট্রেস দিয়ে আসসালামু আলাইকুম, এটা এই পুরো বিএনপি জামাতের এই মাসলার মধ্যে শেখানো হয়েছে। কিংবা আল্লাহ হাফেজ, যে খোদা হাফেজ আমরা বলতাম খুব সহজ, এটা আল্লাহ হাফেজ, এগুলো দিয়ে কিন্তু একটা ডিসকোর্স তৈরি করা হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলের উপর শান্তি, রহমত, বরকত বর্ষিত হোক। মুহতারাম বন্ধুগণ, পবিত্র কোরআনে কারীমের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা এর 86 নং আয়াতের মাঝে বলেন, ওয়া ইযা হুয়্যিতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়্যু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। যখন তোমাদেরকে অভিবাদন জানানো হয় তার চেয়ে উত্তম অভিবাদনে তাকে তোমরা কি করো? এর প্রতি উত্তর দিয়ে দাও, অর্থাৎ এর মাধ্যমে তোমরা সালাম প্রদান করো। এমনইভাবে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে একটি হাদিস আনেন, বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে বর্ণিত, বুখারী শরীফের 5786 নং হাদিস। বারা ইবনে আজিব বলেন যে আমারনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসাবঈন ওয়া নাহানা আন সাবঈন। আমারনা বিইয়াদাতিল মারিজি ওয়া ইত্তিবাইল জানাজি ওয়া তাশমিয়াতিল আতিস ওয়া ইজাবাতিদ দাঈ ওয়া ইফশাইস সালামি ওয়া নাসরিল মাজলুমি ওয়া ইবরারিল মুকসিমি। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর রাসূল আমাকে 7টি বিষয় করার জন্য আদেশ দান করেন আর 7টি বিষয় থেকে নিষেধ করেন। কোন 7টি বিষয় করার জন্য আদেশ দান করেন? 1 নাম্বার, আল্লাহ রাসূল বলেন অসুস্থ ব্যক্তির সেবা শুশ্রূষা করা, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া। 2 নাম্বার, ওয়া ইত্তিবাইল জানাজাতি, অর্থাৎ জানাজার মধ্যে শরীক হওয়া। 3 নাম্বার, ওয়া তাশমিয়াতিল আতিস, হাঁচি দাতার উত্তর দেওয়া, অর্থাৎ যখন কোনো ব্যক্তি হাঁচি দিবে আলহামদুলিল্লাহ বলা। এই আলহামদুলিল্লাহ যে শুনবে এর উত্তরে বলবে ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ তাআলা তোমাকে রহম করুক। 4 নাম্বার, ওয়া ইজাবাতিদ দাঈ, যারা অসহায়, যারা নিপীড়িত, অসহায়, দুর্বল ব্যক্তি রয়েছে তাদের ডাকে সাড়া দেওয়া। 5 নাম্বার, ওয়া ইফশাইস সালামি, অর্থাৎ সালামের প্রচার প্রসার ঘটানো। 6 নাম্বার, ওয়া নাসরিল মাজলুম, মাজলুম ব্যক্তি, নির্যাতিত, নিপীড়িত ব্যক্তির নিকট সাহায্যের, সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। 7 নাম্বার, ওয়া ইবরারিল মুকসিমি, কসমকারীর কসম কি করা? পুরা করা। এখানের মধ্যে 5 নাম্বার যে ব্যাপার, ওয়া ইফশাইস সালাম, সালামের প্রচার প্রসার ঘটানো, শান্তির প্রচার প্রসার ঘটানো। আমরা যদি ব্যাপারটাকে একটু ঘাটাঘাটি করে দেখি তাহলে দেখতে পাবো দুনিয়ার মধ্যে এমন জাতি, ধর্ম নির্বিশেষে কোনো দল, সম্প্রদায়ের মধ্যে এরকম কোনো শব্দ নেই সালামের মতো এত সুন্দর এবং চমৎকার শব্দ। মুহতারাম বন্ধুগণ, সালাম এর মাধ্যমে মৌলিকভাবে 3টি ফায়দা দেয়। 1 নাম্বার হচ্ছে যে কি সালামের মাধ্যমে ব্যক্তির শান্তি কামনা করা হচ্ছে, আসসালামু আলাইকুম। 2 নাম্বার, ওয়া রাহমাতুল্লাহি, তার জন্য আল্লাহ তাআলার নিকট রহমতের প্রত্যাশী হচ্ছে, রহমতের কামনা করা হচ্ছে, যাকে সালাম দেওয়া হচ্ছে। 3 নাম্বার, ওয়া বারাকাতুহু, এবং তার জন্য বরকতের তালাশ করা হচ্ছে। সুবহানাল্লাহ। এই যে সালাম দেওয়া, এই দেওয়ার মধ্যেও অনেক সওয়াব। সেটা কি? যে একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মজলিসে বসা ছিলেন। হঠাৎ করে এক সাহাবী এসে আল্লাহ রাসূলকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। আল্লাহ রাসূল সালামের উত্তর দিয়ে বললেন যে 10। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আরেক সাহাবী এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আল্লাহ রাসূল সালামের উত্তর দিয়ে বললেন হলো 20। এরপরে আরেক সাহাবী এসে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাসূল তখন সালামের উত্তর দিয়ে বললেন যে 30। এই হাদিসের মূল ব্যাখ্যা হচ্ছে এই যে কোনো ব্যক্তি যদি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পুরা শব্দ যদি বলে তখন তার জন্য 30 নেকি আল্লাহ তাআলার পক্ষ থেকে বরাদ্দ হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে সালামের সুন্নত তরিকা হচ্ছে পরিপূর্ণভাবে সালাম দেওয়া। হ্যাঁ, যদি কোনো ব্যক্তি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যদি বলে তখন যে সালামের উত্তর দিবে সে অবশ্যই এর থেকে যেন আরও বৃদ্ধি করে, শব্দ বৃদ্ধি করে সে যেন সালাম দেয়, অর্থাৎ সে বলবে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম বন্ধুগণ, সালাম এটা সুস্পষ্ট এবং সুন্দর শব্দ চয়নে, সুস্পষ্ট শব্দ চয়নে সালাম দিতে হবে, অর্থাৎ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শব্দ উচ্চারণের মধ্যে যেন কোনো প্রকার ব্যত্যয় না ঘটে। কারণ এতে করে দেখা যাবে সালামের অর্থের মধ্যে
বিকৃতি সাধিত হবে। যেরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা ছিল, মদিনার আশেপাশের ইহুদিরা, তখন তারা আল্লাহ রাসূল এবং সাহাবায়ে কেরামদের জন্য বদদুয়া মনে মনে স্থির করে তারা এভাবে সালাম দিত, আসসালামু আলাইকুম, অর্থাৎ তোমাদের জন্য মৃত্যু অবধারিত হোক। কারণ আসসাম এটার শাব্দিক অর্থই হলো মৃত্যু। এটা হচ্ছে ইহুদিদের একটি সংস্কার, ইহুদিদের একটি মতাদর্শ। আফসোসের সঙ্গে বলতে হয়, ধিক্কারের সাথে বলতে হয় যে বর্তমানে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক ডক্টর জিয়া রহমান, সে এক টকশের মধ্যে বলে আসসালামু আলাইকুম এবং বিদায়ের মুহূর্তে আল্লাহ হাফেজ বলা, এটা হচ্ছে নাকি আপনার জঙ্গিবাদ এবং জামাতি ইসলামের হলো শিক্ষা। নাউজুবিল্লাহি মিন যালিক। সে এটাও বলে যে আমরা আগের দিনগুলোতে আমরা এইভাবে সালাম দিতাম, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজের জায়গায় আমরা খুদা হাফেজ বলতাম, কিন্তু এগুলোকে তারা পরিবর্তন করে আসসালামু আলাইকুম এবং আল্লাহ হাফেজ এই দুই শব্দটাকে সে জঙ্গিবাদের সাথে এবং জামাতের সাথে এটাকে আখ্যায়িত করে। আমি ওই ডাক্তার জিয়া সাহেবকে আমি বলবো, তাহলে যারা সুস্পষ্ট ভাষায় শুদ্ধ ভাষায় তারা সালাম দিচ্ছে, তাহলে কি তারা সকলেই কি জঙ্গিবাদের সাথে জড়িত, সকলেই কি জামাতি ইসলামী? অবশ্যই নয়। কারণ আপনার কথা মতে আমরা যদি দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও কি হয়ে যাবে, জঙ্গিবাদের সাথে সম্পর্ক। কারণ আমি যতটুকু দেখেছি উনি যখন সালাম দেয় তখন তিনি সুস্পষ্ট ভাষায় সালাম দিতেন। এমন কি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উনিও যখন সালাম দেয় তখন সুন্দর ভাষায় তিনি সালাম দেন, এবং মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আরও যত মন্ত্রী রয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে, তারাও সুন্দর সুস্পষ্ট ভাষায় সালাম দেয়। অতএব এই সমস্ত ধৃষ্টতামূলক, এই সমস্ত অর্থহীন কথা থেকে আমরা অবশ্যই বিরত থাকি। আজকে যদি মাননীয় প্রধানমন্ত্রীর পিতা যদি উপস্থিত থাকতো, তাহলে অবশ্যই তাকে কঠিন পর্যায়ে ধরপাকড় করতেন, এবং এটা যে ভুল বলেছে জাতির সামনে মাফ চাওয়ার জন্য তাকে অবশ্যই বাধ্য করত। তাই সালামের প্রচার প্রসার ঘটানো, দেখুন আল্লাহ হাফেজ, এই আল্লাহ শব্দ বলার মধ্যে যে স্বাদ, আল্লাহ শব্দ বলার মাধ্যমে যে সোয়াব অর্জিত হয়, খোদা বলার মাধ্যমে তার ভাবার্থে কি কেবলমাত্র সোয়াব অর্জিত হয়। আর আল্লাহ শব্দ বলাটা এটা শাব্দিকভাবেও আমি সোয়াব অর্জিত হচ্ছে, সাথে সাথে অর্থগতভাবেও আমার সোয়াব অর্জিত হচ্ছে। আর যেটা নাকি কোরআন এবং হাদিসের মধ্যে বর্ণিত আছে আল্লাহ শব্দটা, অতএব আল্লাহ হাফেজ বলাটাই হলো সমীচীন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।